হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। তো সিরিজের উপর অলরেডি আমি একটা ভিডিও তৈরি করেছি, নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন। সেটা দেখার পর এই ভিডিওতে দেখা শুরু করবেন ইনশাল্লাহ। তো সিরিজের সেই ভিডিওটা আমি তৈরি করেছিলাম, সেখানে মোটামুটি সিরিজ সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। তো আজকে সিরিজের উপর আরেকটি ভিডিও তৈরি করতেছি, যাতে সিরিজের উপর আপনাদের ধারণা খুব ভালোভাবে হয়ে যায় এবং আপনারা সিরিজের যে কোনো প্রোগ্রাম করতে পারেন, অর্থাৎ সমান্তর দ্বারা বা আজকে গুণোত্তর দ্বারাও দেখানোর চেষ্টা করবো। তো সিরিজ নিয়ে মূলত আজকের পুরো দিনটাই আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করবো। তো দুই তিনটা ভিডিও আমি সিরিজের উপর তৈরি করার ইচ্ছা ছিল। তো আমি সব ভিডিও একসাথে তৈরি না করে আমি আসলে ভিডিওগুলোকে ভেঙে ভেঙে সিরিজ ওয়ান সিরিজ টু এভাবে তৈরি করতে চাইতেছি। অর্থাৎ সমান্তর দ্বারা সি প্রোগ্রামিং এর সাহায্যে কিভাবে সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা এগুলো করতে হয়, প্রোগ্রামের সমাধান করতে হয়, সেগুলো আমরা দেখবো। তো আমি গত লেকচার ভিডিও যে সিরিজ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে একটা ধারা সমান্তর ধারা দেখিয়েছিলাম 1+2+3, সেই প্রোগ্রামটা আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং এই পদ্ধতি যদি আপনারা করে থাকেন তাহলে নিশ্চয়ই যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন, মোটামুটি আমার ধারণা। তো সেই পদ্ধতিটা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। ফাইন। তাহলে প্রথমে আমি একটা ফাইল তৈরি করে নিচ্ছি, নিউ ফাইল, এমটি ফাইল তৈরি করে নিচ্ছি এবং এটা একটা নাম দিয়ে দিচ্ছি। আমি এখানে সিরিজ 2 নামে তৈরি করে নিচ্ছি। ফাইন। এবং এটাকে প্রথমে আমাদের বেসিক স্ট্রাকচার কি দিতে হয় সেটা আপনাদের নিশ্চয়ই জানা আছে। সো বেসিক স্ট্রাকচারটা বসিয়ে দিচ্ছি আমি, তারপর চিন্তা করব আমরা যে কি করতে যাচ্ছি এবং সেটা আমি বলে দিচ্ছি আপনাদের, টেনশন নেওয়ার কোনো কাজ নেই। এখানে গেট ক্যারেক্টার দিয়ে দিলাম। ফাইন। তো আমি আজকে চাচ্ছি আপনাদের সমান্তর ধারাটা দেখাবো, অবশ্যই দেখাবো, এবং সেটা ডিফারেন্ট ওয়েতে দেখাবো। যেটা বলছিলাম গতদিন আমরা করেছিলাম, গত সিরিজ ভিডিওতে এরকম করেছিলাম 1+2+3, এবং সেটা চলবে কি n সংখ্যক সমান সংখ্যা পর্যন্ত। তাই ইউজার যদি এখানে n এর ভ্যালু 10 দেয় তাহলে সিরিজটা চলবে 10 পর্যন্ত, ইউজার যদি n এর ভ্যালু 12 দেয় তাহলে এই সিরিজটা চলবে 12 পর্যন্ত। তাহলে এখানে মূল ইম্পর্টেন্ট বিষয়টা ছিল যে শেষ সংখ্যাটা আমাদের ইউজারের কাছ থেকে নিতে হবে, অর্থাৎ লাস্ট নাম্বারটা ইউজারের কাছ থেকে নিতে হবে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা সংখ্যার পর পর, একটা সংখ্যার পর পর আরেকটার ব্যবধান কত। এখানে 1 এর পরে 2 আছে, 2 এর পরে 3, অর্থাৎ ব্যবধান হচ্ছে 1 1। তো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এখানে। তো সবার আগে আমরা ইউজার কাছ থেকে ইনপুট নেব, সেই জন্য আমাকে যেটা করে দিতে হবে, এনটা নিয়ে নিতে হবে। এবং যেহেতু যোগফল বের করবো সেহেতু সাম ইকুয়াল 0, প্রথমে ইনিশিয়াল ভ্যালুটা আমরা 0 রেখে দিলাম, যোগফল প্রথমে রেখে দিলাম 0। এবং আমরা যেহেতু লুপ এখানে ইউজ করব, তো লুপ ইউজ করার আগে আমি যেটা বলি, আমি গত প্রোগ্রামিং সিরিজের ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফর লুপের সাহায্যে কিভাবে সিরিজ করতে হয়। তো আজকে ওয়াইল লুপ ইউজ করব, আমি দেখিয়ে দেবো আপনাদের ওয়াইল লুপের সাহায্যে কিভাবে সেই কাজটা করতে হয়। আপনারা চাইলে ফর লুপের সাহায্য করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আমি একটু ভেরিয়েশন আনার চেষ্টা করতেছি। আচ্ছা, তো আমি এখন যেটা করব, এর সমান আমি 1 রাখতেছি। তো এটা আমি ডিফারেন্ট ওয়েতে আজকে এইখানে, আগের ভিডিওতে এরকম করি নাই, আজকে করতেছি। আজকে যেটা করতেছি আপনি খেয়াল রাখবেন, a সমান 1, অর্থাৎ এই সিরিজের প্রথম ভ্যালুটা, ইনিশিয়ালটা, এই প্রথম ভ্যালুটা, সিরিজের প্রথম ভ্যালু হচ্ছে 1, সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি। এবং কেন রেখে দিচ্ছি সেটা আমি একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের কি নিতে হবে, লাস্ট নাম্বারটা নিতে হবে ইউজারের কাছ থেকে। এন্টার দিই, লাস্ট নাম্বার অর্থাৎ n এর মানটা ইউজারের কাছ থেকে আমরা নিয়ে নেব। কারণ আমাদের এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই লুপটা কতক্ষণ চলবে। তো লুপটা n সংখ্যক সমান পর্যন্ত চলবে। তো আমরা nটা ইউজার কাছ থেকে নিয়ে নিচ্ছি, লাস্ট সংখ্যাটা ইউজার কাছ থেকে নিয়ে নিচ্ছি, ঢুকবে n নামক ভেরিয়েবলের মধ্যে। ফাইন। তাহলে সিরিজটা প্রিন্ট করার জন্য, আমি জাস্ট দেখা সৌন্দর্যের জন্য সিরিজটা প্রিন্ট করার জন্য আমি এখানে দিচ্ছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ডট। এটা কতক্ষণ চলবে, n সংখ্যক সমান সংখ্যা পর্যন্ত। তাহলে পার্সেন্ট ডি, ইউজার যদি n এর মধ্যে এখানে 10 দেয় তাহলে এখানে প্রিন্ট করে দেখাবে 10, এবং সেই জন্য এখানে আমরা n এর মানটা প্রিন্ট করে দিচ্ছি। ফাইন। তো এটা জাস্ট একটা আউটপুটের জন্য, এটা কোনো কাজ না। তো মেইন কাজটা হবে আমাদের লুপের মধ্যে। আমি যেহেতু বলছি আজকে ওয়াইল লুপ ইউজ করব, সুতরাং এখানে ওয়াইল লুপই ইউজ করতেছি। এবং ওয়াইল লুপের ভিতরে জানি আমরা কি থাকে, কন্ডিশন থাকে এখানে। তো এখানে কন্ডিশন দিয়ে দেব। তো আপনারা খেয়াল রাখবেন, এর প্রথম ভ্যালুটা আমি ইনিশিয়াল করে দিয়েছি 1 দিয়ে, যেহেতু সিরিজটা 1 দিয়ে শুরু হয়েছে সেই জন্য এখানে এর ভ্যালুটা 1 দিছি। এবং এই 1 2 3 এইভাবে কতক্ষণ পর্যন্ত চলবে, ঠিক n এর মান, এটা কতক্ষণ পর্যন্ত চলবে, ঠিক যতক্ষণ পর্যন্ত n এর মান থেকে ছোট কিংবা n এর সমান। ঠিক আছে, তাহলে এখানে দিচ্ছি a লেস দেন ইকুয়াল n, যতক্ষণ না n এর মান সমান পাইছে, n এর সমান হয়েছে কিংবা যতক্ষণ n এর ছোট, ঠিক ততক্ষণই আমরা কি করব, সিরিজটা চলতে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে ওয়াইল লুপের কন্ডিশনটা দেওয়া হয়ে গেল। তাহলে ওয়াইল লুপটা কতক্ষণ চলবে, যতক্ষণ না n সমান হয়েছে কিংবা n এর চেয়ে ছোট, ঠিক ততক্ষণ পর্যন্ত চলবে। যদি n এর চেয়ে বড় হয়ে যায় এর মানটা, অর্থাৎ সিরিজের ভ্যালুটা প্রথমে এর ভ্যালু রাখছি 1,
সেটাকে আমরা অবশ্যই বাড়াবো, এর ভ্যালুটাকে 2 করে দেবো, 3 করে দেবো, এইভাবে বাড়াতে বাড়াতে এক পর্যায়ে যদি n এর মান ছাড়িয়ে যায় তাহলে আমরা সেখানে আমরা জানি থেমে যাব। আচ্ছা, তাহলে প্রতিবার কি হবে, সামের মধ্যে আমরা যোগফলটা রাখবো, মোট যোগফলটা, এবং প্রতিবার যেটা হচ্ছে সাম প্লাস এ, আপনারা আগের ভিডিও দেখেছেন প্রতিবার সাম প্লাস আই, কিন্তু এখন আমি আপনাদের দেখাচ্ছি সাম প্লাস এ, এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আচ্ছা, তাহলে a ইকুয়াল 1, প্রথম ভ্যালুটা 1, 0 আর 1, সামের প্রথম ভ্যালুটাও 0, তাহলে প্রথমবার যখন যোগ হবে 0 1 যোগ হয়ে সামের মধ্যে 1 থাকবে। পরবর্তীতে সামের সাথে কি যোগ হতে হবে, 2, এবং তার পরবর্তীতে সামের সাথে কি যোগ হতে হবে, 3। অর্থাৎ এর প্রথম ভ্যালু আমরা যদিও 1 দিয়ে দিয়েছি, কিন্তু প্রতিবার এর ভ্যালু চেঞ্জ হওয়ার দরকার। যতবারই লুপ চলবে ততবারই কি দরকার, চেঞ্জ হওয়া দরকার। সেই জন্য আমরা যোগ করার ঠিক পরে পরে এর ভ্যালুটাকে এক এক করে বাড়িয়ে দিচ্ছি। একটু লক্ষ্য রাখেন, যোগ করার পর প্রথমে যোগ করার কাজটা শেষ, সাম যোগ এ সেটা হয়ে গেল। যোগ করার পর আমরা জানি এর ভ্যালুটা যদিও আমি প্রথমে 1 রেখে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখছি এর ভ্যালু 2 হচ্ছে, তারপরে এর ভ্যালু 3 হচ্ছে, সুতরাং এর ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে দেব। এই জন্য আমরা এর ভ্যালু কত করে চেঞ্জ হবে, এর সাথে প্রতিবার 1 যোগ হবে এবং সেটাই এর মাঝে থাকবে, অর্থাৎ এর ভ্যালুটা প্রতিবার এক এক করে বাড়তেছে। ফাইন, তাহলে লুপের কাজ যখনই শেষ হয়ে যাবে প্রোগ্রামটা থেমে যাবে, তাই না? যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু থাকবে ততক্ষণ চলবে, আর যখনই কন্ডিশন ফলস হয়ে গেল, লুপটা কাজ করা শেষ, তখন আমরা কি করব, তখন আমাদের যোগফলটা প্রিন্ট করব। ফাইন, তাহলে যদি যোগফল প্রিন্ট করি, তাহলে এখানে এইভাবে দিচ্ছি ইকুয়াল %d, একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, এবং যোগফল কার মধ্যে আছে, সাম নামক ভেরিয়েবলের মাধ্যমে মধ্যে আছে, তাহলে সেটা প্রিন্ট করবে। তো আমরা এখন যদি এটাকে রান করি, লাস্ট নাম্বার যদি এই সিরিজে দিই 5, অর্থাৎ তাহলে সিরিজটা চলবে কি, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, তাহলে 5 এর আগের সংখ্যা 4, 5 আর 4 এর যোগ করলে 9, তারপরে তার আগের সংখ্যা এখানে 3 দেখতে পাচ্ছি, 9 আর 3 12, 12 এর সাথে 2 যোগ করলে 14, 14 আর 1 যোগ করলে 15। তো বুঝতে পেরেছেন কিভাবে এই প্রোগ্রামটা আমরা আজকে ডিফারেন্ট ওয়েতে করেছি। তো এইভাবে করার সুবিধাটা কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে যদি সিরিজে এরকম কখনো থাকে, 1 এর পরে 3, 3 এর পরে 5, অর্থাৎ 2 2 করে ব্যবধান, তাহলে আমরা এখানে প্রিন্ট করব এরকম। প্রিন্ট করার জন্য বোঝার সুবিধার্থে এখানে দিচ্ছি 1 এর পরে 3, 3 এর পরে 5, এইভাবে সিরিজটা চলবে। তাহলে এর প্রথম ভ্যালুটা এখানে ইনিশিয়াল ভ্যালুটা আমরা 1 রাখতেছি, তা ঠিক আছে, কিন্তু পরবর্তী এর ভ্যালু কত হবে, 3 হবে, অর্থাৎ এর ভ্যালু 2 2 করে বাড়বে পরবর্তীতে। তাহলে এখানে a+1 হবে না, শুধু এই জায়গায় চেঞ্জ করে দিলে হবে a+2, অর্থাৎ প্রতিবার 1 এর ভ্যালু 2 2 করে বাড়বে, এর ভ্যালুটা 2 2 করে বাড়বে। তাহলে যদি এখানে আমরা এখন 7 দিই, ঠিক আছে, তাহলে সিরিজটা কিভাবে যাবে, 1 3 5 7, তাহলে আমি এখানে একটা যে প্রিন্টে ভুল করছিলাম, সরি, 1 3 5, এইভাবে 2 2 করে বাড়বে। আবার রান করে দেখে নেই আমরা, এখানে লাস্ট নাম্বার যদি 7 দেই, তাহলে কি 1 3 5 7, এবং যোগফল দেখুন 7 আর 5 12, 12 আর 3 15, 15 আর 1 16, তাহলে ঠিক মতোই কাজ করেছে। ফাইন, তাহলে এইভাবে আপনি যে কোনো সিরিজ হোক মোটামুটি এখন করতে পারবেন। এখানে যদি 2 দেওয়া থাকে, এখানে যদি 4 দেওয়া থাকে, এখানে যদি 6 দেওয়া থাকে, তাহলে 2 থেকে শুরু হয়েছে প্রথম ভ্যালুটা, তাহলে এর প্রথম ভ্যালু কত হবে, 2 হবে, যেখান থেকে শুরু হবে ঠিকই সেইখান থেকে এর ভ্যালুটা শুরু হবে। তাহলে প্রিন্ট আউটপুটের দেখার সুবিধার্থে এখানে 2 যোগ 4 যোগ 6 সেভাবে দিয়ে দিলাম। ফাইন, তাহলে আমাদের এর প্রথম ভ্যালু হচ্ছে 2, এবং সেটা 2 2 করে বাড়বে, এবং সেই রকমই আছে, এখনো 2 2 করে বাড়তেছে, 2 যোগ 2 4, এরকম পরবর্তীতে এর ভ্যালু 6, এরকম চলতে থাকবে। এইটা যদি এখন রান করি, আমরা যদি দেই 8, অর্থাৎ সিরিজটা হচ্ছে 2 4 6 8, তাহলে যোগফল দেখুন 8 6 12, 12 আর 4 16, 16 2 18, না আমি নিশ্চয়ই যোগ করতে ভুল করেছি, 8 আর 6 হচ্ছে 14, 14 সাথে 4 যোগ করলে 18, 18 সাথে 2 যোগ করলে 20, তাহলে যোগফল ঠিক মতো দেখে গেছে। আজকের ভিডিও এতটুকুই থাকবে, সিরিজের পর আরেকটা ভিডিও দেখাবো, আমি আপনাদের তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ, সেটা গুণোত্তর দ্বারা থাকবে। আজকে আমরা এখন পর্যন্ত আমরা সমান্তর দ্বারা দেখলাম এবং শিখলাম, আশা করি আপনারা সেটা করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।